এখনো বাইরে আছো, তারা এখনই প্যান্ডেলে চলে আসো, এখনই প্রধান বক্তা আসবে। শয়তানের বক্তা, কণ্ঠ সুর বক্তা, প্রধান বক্তা আসছে এখন। তো বাচ্চারা তোমরা কেমন আছো? এই ছেলে, দাঁড়াও। এই ছেলে, তোমার গেঞ্জিতে এসব কি লেখা? এসব কিন্তু পড়বে না। আর তোমার গায়ে কি লেখা? আপা লেখা। কি তুমি কি ছেলে না? আরে এটা কি লেখা? আরে এটা কি লেখা? মেয়ে সমান তো যাও। আচ্ছা বসেন বসেন, চা খাবেন? হ্যাঁ, স্যার এখানে তো চাপা বাজ ব্রাজিল এটা লেখা না। হেই, তোমরা বসো, আমি এখন তোমাদের সাথে কথা বলবো। এখানে চা পাওয়া যায় না। স্যার বন্ধ করে দিয়েছো তো। তোমার গরম একটু ওয়াশ করি। স্যার মদ খেয়ে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু। তোমরা আমার ওয়াজ শোনো মনোযোগ দিয়া, আল্লাহ সওয়াব দিব। তো বাচ্চারা, আমি তোমাদের সামনে যে বিষয় আলাপ করবো সেটা হলো পরিবারের বিষয়। তো এক ব্যক্তির যখন মা মারা যায় তখন এলাকার সবাই আসে, তাকে বলে সান্ত্বনা দেয়, ও গো তুমি কেঁদো না, আমরাই আছি কি তোমার মা। যখন তার বাবা মারা যায় তখন তারা এসে বলে, আমরাই তোমার বাবা, তোমরা কেঁদো না। কবি কে ভাই আরে ওয়াজের মধ্যে ডিস্টার্ব করে। চরি তোমরা কেঁদো না। যখন বউ মারলো, মদ কা মানে যে মদ আমি হুজুর মানুষ, স্যার এখানে ঠিক আছে, কে কে গাঁজা খায়? ধ্যাৎ, আমি আমার ওয়াজ বিষয়ে ওয়াজ করে দেবো। বসো। তখন সবাই বললো কেঁদো না। যখন বউ মরে তখন কেউ কেউ বলে আর না। বলে না আমি আজ থেকে তোমার বউ। প্রধান বক্তা এখনই ওয়াজ শেষ করবেন, দোয়া দিন। তো আমি তোমাদের মধ্যে যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, মা মরলে বাপ পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, কিন্তু বউ মরলে বউ পাওয়া যায় না। তো আর সময় নাই, এখন আমরা যাদের আল্লাহ